আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাই কিচেনে সকলকে স্বাগত জানাই নতুন আরও এক রেসিপি দেখার জন্য। 1 কাপ শুকনা চালের গুঁড়া দিয়ে ক্রিস্পি মুচমুচে পাতা পাকন পিঠার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই পিঠাগুলো বানানো খুবই সহজ, কোনো রকম ঝামেলা ছাড়াই অল্প সময়ের মধ্যেই ঝটপট বানিয়ে নেওয়া যায়। চলো তাহলে সম্পূর্ণ রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই, আশা করছি ভালো লাগবে। ভিডিওর শুরুতেই বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, একটা লাইক দিয়ে কন্টিনিউ ভিডিওটি দেখার চেষ্টা করবে। আর আমার রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পিঠা তৈরি করার জন্য প্রথমে ডো বানিয়ে নেব। তার জন্য প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে 1.5 কাপ পরিমাণ পানি, দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সাদা তেল বা সয়াবিন তেল। স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখানে পানিটা যখন খুব ভালোভাবে ফুটতে শুরু করবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ পরিমাণ উঁচু করে ভরে শুকনা চালের গুঁড়া প্লাস 2 চা চামচ পরিমাণ ময়দা। চুলো ফ্লেমটাকে একেবারে লোয়ে রেখে ঢাকা দিয়ে ঢেকে চালের গুঁড়াটাকে কুক করে নেব প্রায় 2 থেকে 3 মিনিটের মতো, বা সেদ্ধ করে নেব। এতে করে চালের গুঁড়ার এই ডোটা একদম পারফেক্ট হবে, পিঠাগুলোও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে। ঠিক 3 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়েচেড়ে বা ডোটাকে তৈরি করে নিচ্ছি। আর এই ঢাকা দিয়ে ঢেকে রাখার জন্য চালের গুঁড়াটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, এতে করে পিঠাটাও একদম পারফেক্ট হবে। আর এই পাতা পাকন পিঠার জন্য ডোটাকে খুব বেশি শক্ত করে বানানো যাবে না, একটু সফট করে তৈরি করতে হবে। দেখতেই পাচ্ছ, ঠিক এইভাবে বানিয়ে নেবে। এবার চুলোর ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে চালের গুঁড়াটাকে 3 থেকে 4 মিনিটের মতো রেস্টে রেখে দেব। আর এই সময়ের মধ্যেই এই ডোয়ের অতিরিক্ত গরম ভাবটা চলে যাবে। ঠিক 4 মিনিট পর আমি ডোটাকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু ডোটা অবশ্যই গরম আছে, চেষ্টা করবে এই গরম অবস্থাতেই ডোটাকে মথে নিতে, এতে করে ডোটা অনেক বেশি সফট আর স্মুথ করে মেখে নিতে পারবে। তো দেখতেই পাচ্ছ, ডোটা কিন্তু খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে ছোট ছোট করে লিচি কেটে নেব। এবার এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি রুটি বেলার জন্য। খুবই সামান্য পরিমাণ একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি রুটিটা বেলে নেবার জন্য। তবে এই রুটিটা কিন্তু একদম পাতলা কাগজের মতো হবে না, একটু মোটা রেখে রুটিটাকে বেলে নিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ঠিক এইভাবে কিন্তু রুটিটাকে বেলে নিতে হবে। এবার রুটিটাকে গোল শেপে কেটে নিচ্ছি। তারপর একটা ছুরি দিয়ে এভাবে পাতা শেপে পিঠাগুলোকে কেটে নেব। তো এখানে একটা রুটি দিয়ে প্রায় 4টের মতো পিঠা আমি কেটে নিয়েছি। তো একইভাবে আরও একটা রুটি বেলে এইভাবে আমি পাতা শেপে পিঠাগুলোকে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই পিঠাগুলো বানানো কতটা বেশি সহজ। তো একইভাবে প্রতিটা পিঠাই কিন্তু আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। খুবই অল্প সময়ের মধ্যেই বন্ধুরা এই পিঠাগুলো বানিয়ে নেওয়া যায়। এবার এই পিঠাগুলোকে ভেজে নেবার জন্য চলে যাচ্ছি চুলায়। এদিকে চুলায় একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর একটা একটা পিঠা তেলের মধ্যে দিয়ে দেব। অবশ্যই তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে এই পিঠাগুলো ভাজবার জন্য। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই পিঠাগুলো তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু খুব সুন্দরভাবে তেলের উপরে ভেসে উঠছে। ঠিক এইভাবেই কিন্তু তেলটাকে গরম করতে হবে। আর প্রতিটা পিঠাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে, হয়তোবা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই চুলোর ফ্লেমটাকে একেবারে মিডিয়ামে রেখেই এই পিঠাগুলো ভেজে নিতে হবে, কোনোভাবেই চুলোর ফ্লেমটাকে লোয়ে করা যাবে না। এই পিঠাগুলোর একটা সাইড যখন ভাজা হয়ে যাবে অপর সাইডটা উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে পিঠাগুলোকে ক্রিস্পি আর মুচমুচে করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে, এর থেকে বেশি আর লাল করব না। এবার এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। অবশ্যই তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, পিঠাগুলো দেখতে কতটা বেশি সুন্দর আর লোভনীয় লাগছে। তো একইভাবে বাকি পিঠাগুলো আমি ভেজে নিচ্ছি। প্রতিটা পিঠাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে, হয়তোবা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা। তো একইভাবে প্রতিটা পিঠাই ভেজে আমি প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি।
আর এই পিঠাগুলো চাইলে তোমরা এই অবস্থাতেও খেতে পারো, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, অনেক বেশি ক্রিস্পি আর মুচমুচে হয়। দেখতেই পাচ্ছ বন্ধুরা পিঠাটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। এবার এই পিঠাগুলোকে আরও অনেক বেশি মজা আর টেস্টি করার জন্য একটা চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু পাউডার গুড়, আর সাথে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ পানি। ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর গুড়ের এই শিরাটাকে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য একটা এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু ঘন একতারের একটা গুড়ের শিরা আমি তৈরি করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি পিঠার টেস্টটাকে বাড়ানোর জন্য 2 চা চামচ পরিমাণ ফ্রেশ নারকেল কোড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সাদা তিল। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এই দুটো উপকরণ অ্যাড করার জন্য কিন্তু পিঠার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে, হাতের কাছে থাকলে অবশ্যই অ্যাড করবে। তারপর আমি চুলোর ফ্লেমটাকে অফ করে দিয়েছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর এবার এই পিঠাগুলোকে গুড়ের শিরার মধ্যে উল্টে পাল্টে একটু কোট করে নেব। দেখতেই পাচ্ছ আলতো হাতে নেড়েচেড়ে খুব সুন্দরভাবে আমি পিঠাগুলোকে গুড়ের শিরার মধ্যে কোট করে নিয়েছি। এবার এই পিঠাগুলোকে ঠান্ডা করে নেবার পর আমি পরিবেশন করছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা পিঠাগুলো দেখতে অলরেডি কতটা বেশি সুন্দর আর লোভনীয় লাগছে, অনেক বেশি ক্রিস্পি আর মুচমুচে হয়। একবার বানিয়ে খাবার পর দেখবে বারবার বানাতে ইচ্ছা করবে।